অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। এপ্রিল 2025 সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের অর্থভাগ্য কেমন হবে, তাদের সঞ্চয় কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এই সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এরা অত্যন্ত জেদি হয়, কর্তৃত্বপরায়ণ হয়, এদের আত্মবিশ্বাস, মনের জোর খুব বেশি হয়, আর এরা একটু শৌখিন, বিলাসী। এদের চালচলনে রাজকীয় ভাব দেখতে পাওয়া যায়। নিজের কথা গুরুত্ব বেশি দেয় অন্যের কথা থেকে, আর এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। যাই হোক, সিংহ রাশির আমি স্বাস্থ্য নিয়ে আসব। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়, আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। রাশির অধিপতি 14 এপ্রিল আপনাদের ভাগ্যস্থানে যাবে। এখন আপনাদের অষ্টমে থাকছে 14 এপ্রিলের আগে পর্যন্ত। এই সময়টা কিন্তু স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকা উচিত। চোখের কোনো সমস্যা, মাইগ্রেন, সাইনাস, এই জাতীয় কোনো সমস্যা আসতে পারে, স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে, খাদ্যাভ্যাস করতে হবে, যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। মেন্টাল এবং ফিজিক্যাল এই দুই রকম হেলথের কিন্তু একটু সমস্যা থাকবে। ইমিউনিটি পাওয়ার আপনাদের একটু কম থাকবে। তাই নিয়মিত হাঁটাচলা করুন, মেডিটেশন করুন, আপনাদের স্বাস্থ্য অনেক বেটার হবে। 14 এপ্রিলের পর স্বাস্থ্যের জায়গাটা ভালো হচ্ছে। এরপরে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্রে। আপনাদের চতুর্থপতি মঙ্গল, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা চতুর্থ ভাব দেখি, তাই চতুর্থপতি মঙ্গল কিন্তু আপনাদের 3রা এপ্রিল দ্বাদশে গোচর করছে। শিক্ষার জায়গায় কিছু সমস্যা আসবে, বাধাবিঘ্ন কিছু আসবে। এক্সপেক্টেড রেজাল্ট অনেক ক্ষেত্রে আপনাদের হবে না। আপনাদের শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে। একটু স্ট্রেস আপনাদের শিক্ষার ক্ষেত্রে থাকবে, পরিশ্রম করতে হবে, তাহলেই ভালো ফল লাভ করা সম্ভব। আদারওয়াইজ এক্সপেক্টেড ফল কিন্তু আপনারা পাবেন না। আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি কিন্তু দশমে রয়েছে, শত্রু ঘরে রয়েছে। আপনাদের কলেজ বিদ্যা মাঝারি, রেজাল্ট বিষয়েও মাঝারি, পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু ফল লাভ করা সম্ভব হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো 14 এপ্রিলের পরে আপনাদের উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো ডিসিশন নিতে হবে, তাহলে আপনাদের সফলতা আসবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের সফলতা 14 এপ্রিলের পরে। যারা নতুন কোনো কর্মের চেষ্টা করছেন তাদেরও সফলতা 14 এপ্রিলের পরে আসার যোগ কিন্তু রয়েছে। আপনারা চেষ্টা করুন, আপনাদের সফলতা কিন্তু আসবে। শনির ঢাইয়া হেতু আপনাদের মধ্যে কিছু স্ট্রেস, কিছু টেনশন, এগুলো কিন্তু কাজ করবে। আপনাদের অর্থের জায়গায় একটু লাগাম দিয়ে চলতে হবে। বিশেষ করে আপনাদের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি সংক্রান্ত কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটা আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা যারা বিদেশে যেতে চাইছেন তারা একটু বুঝে শুনে, দেখে শুনে তারপরে বিদেশে যাওয়ার কথা ভাববেন। আপনাদের মাঝখানে কোনো মিডলম্যান থাকলে সেই জায়গাটায় আপনারা ভাববেন। পূর্বের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে তবেই আপনারা কিন্তু কোনো ডিসিশন নেবেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে। এরপরে আমি বলবো আপনাদের কর্মের ক্ষেত্রে অনেকদিন ধরে আপনারা অনেক পলিটিক্সের শিকার হচ্ছেন। কর্ম আপনাদের করতে ভালো লাগছে না, বা বেটার কিছু খোঁজার চেষ্টা করছেন। যদি বেটার কোনো জব পান তাহলে অবশ্যই চেঞ্জ করা উচিত।
না হলে যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে মনোযোগ বৃদ্ধি করুন। কর্মের জায়গা আপনাদের 14ই এপ্রিলের পরে উন্নতি হচ্ছে, কিছু চেঞ্জ আপনারা দেখতে পাবেন। আপনারা আপনাদের ভাগ্যের সাপোর্ট 14ই এপ্রিলের পরে পাবেন। মনের ইচ্ছাকে অনেকটাই আপনারা বাস্তবায়িত করতে পারবেন এই 14ই এপ্রিলের পর। আপনাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা কিন্তু একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। শনির ঢাইয়া শুরু হচ্ছে, আপনাদের সপ্তম পতি অষ্টমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা ব্যবসার ক্ষেত্রে আসবে। কাস্টমার ডিলিং ঠিকঠাক করতে হবে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বুঝে শুনে করতে হবে। চ্যালেঞ্জকে আপনাদের মেনে নিতে হবে। একটু অবস্ট্যাকেল আপনাদের কিন্তু ফেস করতে হবে, তাহলেই কিন্তু আপনারা ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে সফলতার দিকে যাবেন। আর আপনাদের প্রেমের ক্ষেত্রে বলবো, আপনাদের পঞ্চম পতি দশমে রয়েছে। কর্মক্ষেত্রের জায়গা থেকে বা চেনা পরিস্থিতির মধ্যে থেকে আপনাদের কিন্তু প্রেম সম্পর্ক তৈরি হতে পারে। প্রেমের জায়গায় আপনাদের রাগ জেদকে কন্ট্রোল করতে হবে, মুখের কথাকে কন্ট্রোল করতে হবে, না হলে কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। তবে প্রেম আপনাদের কোনো ব্রেকআপ বা প্রেমের ক্ষেত্রে সেই ধরনের কোনো বড় সমস্যা আসার কিন্তু সম্ভাবনা নেই। আপনাদের যে পুরনো সম্পর্ক, আপনাদের রিলেশনশিপ নষ্ট হয়ে গিয়েছিল, সেইটাও কিন্তু আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের দাম্পত্য জীবনে অনেক সমস্যা চলছিল, সেই জায়গা থেকেও একটু হলেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবনে আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। ট্যুর ট্রাভেল আপনারা কিছু ছোটোখাটো করতে পারেন। কোনো নিজেদের মধ্যে কথা বলে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। একে অপরকে মর্যাদা দিন, গুরুত্ব দিন, সম্পর্কের জায়গা ভালো হবে। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, সেই জায়গায় আপনাদের মনোসংযোগ বৃদ্ধি করতে হবে। মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা দেখা যেতে পারে। মেডিকেল এক্সপেন্সেস কিন্তু এই মাসে আপনাদের নিজের ক্ষেত্রে বা পরিবারের কারণে হতে পারে। পুলিশি ঝঞ্ঝাট ঝামেলা আপনাদের আসতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। মামলা মকদ্দমা যাদের চলছিল তাদের ওই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে এই সমস্যা আরও কিন্তু বাড়তে পারে। যাই হোক, আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে সূর্য মন্ত্র সহযোগে। 7 বার এই মন্ত্রটি পাঠ করবেন এবং অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম সব হোমায় নমঃ বা 108 বার করতে পারেন। আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার বা 108 বার। ওং ব্রাম বিরিম প্রোম সব উদাহা নমঃ। যাই হোক, আপনারা গোলাপি, লাল, সোনালি, হলুদ এইসব রং বেশি ব্যবহার করুন। নীল, আকাশি, কালো, ধূসর এইসব রং কম ব্যবহার করুন। আপনার জীবনে অনেক সফলতা আসবে। দেখুন, আপনাদের শনির ঢাইয়া শুরু হবে। যাদের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাদের তেমন কোনো প্রবলেম কিন্তু হবে না। যাদের অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাদের কিছু সমস্যা কিন্তু ফেস করতে হবে। যদিও এপ্রিল মাসে আপনাদের অনেক পজিটিভিটি রয়েছে, 14ই এপ্রিলের পর থেকে ভালো মন্দ মিলিয়ে জীবন কিছু প্রবলেম, কিছু চ্যালেঞ্জ আপনাদের আসবে, সেগুলোকে মোকাবিলা করতে হবে। এপ্রিল 2025 সব সিংহ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।